আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ ভুনা। আজকে আমি ট্যাংরা মাছটা ভুনা করব হাত দিয়ে মেখে ট্যাংরা মাছটা ভুনা করলে ভীষণ ভালো লাগে খেতে। আমি কিভাবে ট্যাংরা মাছটা হাত দিয়ে মেখে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখে নিন আমি কিভাবে হাতে মেখে ট্যাংরা মাছটা রান্না করে নেব। ট্যাংরা মাছটা রান্না করার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তারপর এখন আমি দিয়ে দিব রসুন পেস্ট। আমি এখানে 3-4 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তারপর সব কিছু একসঙ্গে কিন্তু হাতে মশলাগুলো মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভীষণ মজাদার হবে। দেওয়ার পর এখন আমি হাত দিয়ে মশলাগুলোকে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। অবশ্যই হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা করতে পারবেন আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। কাঁচামরিচ দেওয়ার কারণে আমি কিন্তু শুকনো মরিচের গুঁড়োটা কম দিয়েছি। আপনারা চাইলে ঝাল বেশি খেতে চাইলে অবশ্যই কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারবেন। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছিলাম ট্যাংরা মাছগুলো, এখন আমি দিয়ে দিলাম। আর খুব সুন্দর করে কিন্তু মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে। খুব জোরে কিন্তু মাখতে যাবেন না, মাছগুলো ভেঙে যেতে পারে। এই কারণে আলতো আলতোভাবে কিন্তু এপাশ ওপাশ করে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যেন মশলাগুলো মাছের সঙ্গে লেগে যায়। খুব সুন্দর করে মাখিয়ে আমি নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণে পানি, মাছগুলোকে কষিয়ে নেওয়ার জন্য যতটা পরিমাণ পানি প্রয়োজন ততটুকু পরিমাণ পানি আমি কিন্তু দিয়ে দিয়েছি এবং হাত দিয়ে খুব সুন্দর করে পানির সঙ্গে মাছ মশলা সবগুলো কিন্তু মিক্সড করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। অপেক্ষা করব কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত না মাছটা কষিয়ে নেওয়া হয়। কিছুক্ষণ পর ফিরে আসলাম, মাছটা কিন্তু অনেকটাই কষিয়ে নেওয়া হয়ে গেছে। এপাশ ওপাশ করে আমি একটু নাড়াচাড়া করে নেব। মাছটা যখন একদম ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতন পানি, রান্না করে নেওয়ার মতন। মাছগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম রান্না করে নেওয়ার মতন পানি। এভাবে প্রথমে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু ট্যাংরা মাছটা খেতে অনেক বেশি ভালো লাগবে। পরিমাণ মতন পানি আমি এখানে দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পর মাছের সঙ্গে পানিগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি আবারও ফিরে আসলাম। এখন দেখে নেব কী অবস্থা রান্নার। ঢাকনাটা আমি তুলে নেব। অনেকটা রান্না হয়ে গেছে, কিন্তু প্রায় রান্না হয়ে গেছে বললেই চলে। এখন আমি সব কিছু আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর এখন আমি এখানে দিয়ে দিব জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা দিয়ে দিলাম আমি 1 চা চামচ। জিরার গুঁড়োটা দেওয়ার পর সব কিছু আবারও আমি একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব এবং কিছুটা সময়ের জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি আবারও ফিরে আসব, তাহলে কিন্তু আমাদের ট্যাংরা মাছের ভুনাটা একদম তৈরি হয়ে যাবে। এইভাবে হাতে মাখিয়ে যদি ট্যাংরা মাছ ভুনা করা যায়, খুব অল্প সময় কিন্তু রান্না করা যায় আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। সাদা ভাতের সাথে কিন্তু ট্যাংরা মাছের এইভাবে ভুনা করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। রান্নাটা হয়ে গেছে, দারুণ একটা কালারও চলে আসছে কিন্তু। এখন আমি গরম গরম পরিবেশন করব। একদম অল্প সময়ে খুব সুন্দর করে কিন্তু ট্যাংরা মাছ ভুনা করে নিতে পারবেন। এখন আমি পরিবেশন করছি। ভুনা করার থেকে কিন্তু এভাবে ট্যাংরা মাছ হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু তার থেকে বেশি ভালো লাগবে খেতে। যারা নতুন রাঁধুনি আছেন তারা একবার অবশ্যই কিন্তু তৈরি করে দেখতে পারেন ট্যাংরা মাছের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।